এই গ্রামের মানুষের সবজি কিনে নিতে হয় না, কারণ তারা সব ধরনের সবজিই লাগায়। আপনারা যদি না দেখেন তাহলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আমার পাশে যা দেখতে পারতেছেন সব হলো ধনিয়া পাতা, আর ওই পাশে দেখতে পাচ্ছেন বড় জাতের ধনিয়া পাতা। এখানে আছে বিভিন্ন রকমের ধনিয়া পাতা। যদি আপনারা না দেখেন তাহলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আজকে এমন কিছু দেখানো শুরু করতেছি, হয়তো শেষ হইব না, কিন্তু দেখতে থাকতে পারবেন। ঠিক আছে, তাহলে দেরি না করে আমি নামে যেতেছি কি আপনাদেরকে নিয়ে যেতেছি সেই বাগানে। মন খারাপ তারপরও মনে করেন আপনাদের লয়ে এলাম এই জায়গায়। ঠিক আছে ভাই, আমি মানে এখানে আজকে শ্যুট করতাম না, তো তারপরে চিন্তা করলাম যে এমন জায়গা মিস করুম কি লাগে আপনার সাথে শেয়ার করি। আর আমার একটা মোবাইল ছিল, ওটা আজকে একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো তারপরও আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি ভাই, এরকম একটা জায়গায় আসছি, মানে এটার পরিবেশটা অন্যরকম, মানে যে দেখে তার থেকে মনে করেন যে ভালো লাগে। ঠিক আছে, আমি এখানে মানে টোটালি আজকে ভিডিও করতাম না, কারণ এখানে মনে করেন যে এই গ্রামের মানুষের সবজি কিনা লাগে না, এরকম এরকম জিনিস। এই যে যেমন এই পাশে আছে মনে করেন কলই শাক, ঠিক আছে, ওই পাশে আছে ধনিয়া পাতা, ওই পাশে আছে ধনিয়া পাতা, ওই পাশে ধনিয়া পাতা। পুরো বাগান জুড়ে মনে করেন যে একেবারে এইখান থেকে ওই মাথা থেকে, ঠিক আছে, এই জায়গাটার ওই মাথা থেকে এই পর্যন্ত পুরোটার মধ্যে আপনার মনে করেন যে তাদের মানে সবজি, তারপর বিভিন্ন রকমের সবজি দিয়ে ভরা। ঠিক আছে, আমার সাথে একজন আছে, তো ওরা নিয়ে আনি নিজম। তো যাই হোক, ও ওইখানে আছে, আমরা এখান দিয়ে উঠে যাবো। আচ্ছা, এদিক দিয়ে তো মানে যাওয়ার কোনো ওয়ে পাইতেছি না। ঠিক আছে, মনে করেন যে মানে আমি এমন করতেছি, এই যে দেখেন, ঠিক আছে, ধনিয়া পাতার ফুল অলরেডি ছাড়ছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আপনার কথা আমি প্রত্যেকটা বিরতি দিক দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, আর পাশে দিয়ে আছে ধনিয়া পাতাগুলা একেবারে দেখেন। মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে না দেখালে বিশ্বাসই করতে পারবেন না যে এখানে এত সুন্দর সুন্দর মানে আছে জিনিসগুলো। আর আমি সবসময় আপনাদেরকে ন্যাচারাল কিছু দেখানোর চেষ্টা করি, যেটা আর কি অনেকে পছন্দ করে অনেকে করে না। কিন্তু ভাই এই গ্রামের মানুষ আমার যতটুকু মনে হয় তারা সবজি কিনে না, কারণ তারা সবজি কিনবে কি, তাদের পাশে যেগুলো আছে সেগুলো দিয়ে তাদের মনে করেন হয়ে যায়। ঠিক আছে, একেবারে সবজি কিন্তু অল্প দুইটু না ভাই, এইখান থেকে শুরু করে ওই মাথা তুরি। ঠিক আছে, আর এইদিকে তো তার মানে নারকেল, এই নারকেলটাও এখানে গাছে হয়। যে প্রত্যেক কয়টা নারকেল গাছ দেখছেন, একটা দুইটা তিনটা, মানে সিরিয়ালে খেজুর গাছ আছে ওই পাশে ভরপুর, কলা গাছ, মানে কি নাই, মানে এই গ্রামের মানুষের সব আছে। আর আর ধনিয়া পাতা তো অলরেডি অভাব নেই, প্রত্যেকটা জায়গায় জায়গায় ভরা। মানে তারা বুঝেন কোন জিনিসটা কিনা খায়। আর ওইদিকে মানুষে অলরেডি সবজি তুলতেছে। তো এদিকে নামো। আচ্ছা, ও নামতেছে, আমি একটু সামনের দিকে আগে যাই। তো অলরেডি দিক দিয়ে যাইতেছি, দেখি ভাই, কারণ মানুষের ফসল তো আর নষ্ট করা যাবে না। আর আমি একটা মোবাইল ফোন সার্ভিস করার জন্য একটা দোকানে দিয়ে আসি, এখন জানি না সেইখানে সে কী করে, লোকটা আমার তো চিনে না। তো ভাই আসলে কি আমার খুব শখের একটা ফোন ছিল, আজকে সেই জিনিসটা মনে করেন সার্ভিসের জন্য দিয়ে আসি। এখন মনে করেন যে চিন্তা করতেছি জিনিসটা কি ঠিক আছে কিনা, এখন ওটা নিয়েও চিন্তা করতেছি অনেকটা। তো এই যে আমাদের ছোটো ভাই আসছে, ও পাশে আছে। তো এখন মনে করেন এভরিথিং মানে এমন জিনিস আপনাদেরকে দেখাবো এখন, একটু মন দিয়ে দেখেন কতটা সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর একটা দৃশ্য ভাই। আর যাই হোক, আপনার সাথে আমি শেয়ার করলাম, এই জায়গা দিয়ে শেয়ার করলাম যে আমি অলরেডি আমার মনটা ওই জন্য কথা আওয়াজ আসছে, কারণ মানুষজন এখানে কাজ করে, তারা এই যে সবজিগুলো তুলতেছে ওইখান থেকে, ওই যে এখান থেকে তারা সবজিগুলো তুলতেছে, মানে এইখান থেকে তারা সবজি তুললে আবার এগুলো বাজারে বিক্রি করবো। এগুলো বাজারে বিক্রি করা শেষে তারা আবার নিজেরা খাওয়ার জন্য রাখবে। ঠিক আছে, মানে তারা মানে এই গ্রামের মানুষ ওই, ওটা হলো একটা চর, ওইখানে লাউ শাক, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সবজি লাগানো। ওই পাশে ধান ক্ষেত, ধান মানে নদীর পাশে একটা ছোটো একটা নদী, ওই নদীর পাশে আবার ধান ক্ষেত। মানে তারা মানে এরকমভাবে চলাফেরা করে, তাদের কোনো সবজি কেনার প্রয়োজন হয় না, কারণ এটা পুরোটাই একটা সবজির বাজার মতনই এরকম জায়গা। যদি মানে কি বলবো, এই গ্রামের মানুষ খুবই শৌখিন তারা। আমি মনে করি দালান বাড়ি ঘর কম, কিন্তু জমিতে কোনো একটা জমি খালি নেই, এটা কিন্তু খুব একটা ভালো কাজ। কারণ আপনার সাথে মানুষ বেমানি করলে জমি বেমানি করবো না। আর এমন এমন জিনিস এখানে দেখছি, আপনাদেরকে যদি দেখাই অনেকে বলবো এটা কি দেখান, মূলা শাকও এখানে আছে জানেন। এভরিথিং অলরেডি পুরো চরটাই মনে করেন যে এইগুলো যে চর, এটাকে বলে নদীর চর, ওই চরের মানে পুরোটাই ঘেরা। ঠিক আছে, আশেপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরা, মানে এর থেকে শুরু করে এই যে এগুলো হচ্ছে কুমড়া না, তারপরে আপনার ওই যে লাউ গাছের শাক, এগুলো কিন্তু বর্তমান অনেক দাম। তারপরও এই দেখেন ঘর বাড়িগুলো কত ছোট ছোট ঘর, কিন্তু তাদের কোনো খালি জমি নেই এখানে, খালি জমি নেই। আমার ভাই আছে লগে, ওরও আজকে নিয়ে আসি। আর আপনাদেরকে আমি ভালোভাবে আপডেটটা দিতে পারলাম না, কারণ সময় একটু শর্ট, এই জন্য। আর তুমি কিছু বলতে চাও ওই চরের সম্বন্ধে? আর ও খুব এক্সাইটেড, কারণ ও এখানে খুব কমই আসা হয় না। হ্যাঁ, কমই আসে। আর এখানে বর্ষার সিজনে মানে এখানে তো শুরু করে ওই পর্যন্ত পানি থাকে। এখন যতটুকু মজা পাইতেছি ঘুরা, ওই সময়টা ওই মজাটা পাবো না, কারণ ওই সময়টা আপনার পানি দিয়ে ভরাট থাকে ওই সময়টা, বুঝতে আর পারছেন? এখানে এসে খুব ভালো লাগতেছে, হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই মানে খুবই সুন্দর আসলে। কি এখানে এরকম এরকম পাখি সুর আছে, সেগুলো মনে করেন যে আমি খুব কম শুনছি, আমাদের একটু আপনাদেরকে পাখি সুর শুনে। তো আজকে আমরা এখানে মানে পুরোটা ঘুরতে পারলাম না, কারণ আমাদের আরেকটা জায়গায় যাইতে হবে, ওইখানে আপনাদেরকে শেয়ার করবো। তো সবাই ভালো থাকেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার ওই জিনিসটা যেন আমি হাতে পাওয়া যাই। ঠিক আছে, আর
সামনে আমরা নতুন কিছু নিয়ে আসতেছি যেটা আপনারা পছন্দ করবেন। আপনারা কি ধনিয়া ক্ষেতের ভিডিও চান নাকি ওই যে সরিষা ক্ষেতের ভিডিও চান সেটা অবশ্যই